আসসালামু আলাইকুম। আমরা সকলেই অবগত আছি আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পরীক্ষা এবং আগামী মঙ্গলবারে হতে যাচ্ছে ইংরেজি দ্বিতীয় পরীক্ষায়। তো অনেকে অনেক সাজেশন দিচ্ছে, 99% কমনের নিশ্চয়তা দিচ্ছে। তো আমি আজকে বলবো, যদি পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ে তাহলে কিভাবে লিখতে হবে, এবং পরীক্ষার হলে তোমাদেরকে আগেই মনে করে যাইতে হবে যে পরীক্ষায় কোনো কমন পড়বে না কিছুই, এবং আরো মনে করতে হবে পরীক্ষায় যদি কমন পড়ে তাহলে আলহামদুলিল্লাহ, কমন না পড়লেও আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের প্রসঙ্গে আসি, কিভাবে প্রশ্ন কমন না পড়লেও আমরা সকল প্রশ্ন লিখে আসব। তো আগেই বলছি যে মনে করতে হবে এটা একটা কমিউনিকেটিভ ইংলিশ, এবং সকলকেই জানা উচিত বর্তমান ইংরেজি হচ্ছে যোগাযোগের ইংরেজি। সেই কারণে যদি কমন নাও আসে তাহলে কি আমরা প্রশ্ন রেখে আসবো না লিখে আসবো? আমরা অবশ্যই প্রশ্ন লিখে আসব। যেমন ইংরেজি প্রথমে আছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি দুই রকমের আছে, ট্রেডিশনাল স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি। যখন ক্রিয়েটিভ স্টোরি আসবে তাহলে ওই ক্রিয়েটিভ স্টোরি যে যার মতো পারা যাবে সেইভাবে সেই স্টোরিটা সম্পূর্ণ করবে। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন যদি কমন নাও আসে তার নিজের ভাষায় সে যতটুকু পারবে লিখে আসবে, তাহলে ইনশাল্লাহ সে ভালো নাম্বার পাবে। এবং মনে রাখতে হবে কোনো প্রশ্ন যদি কমন নাও আসে সে তার আইকিউ নলেজ, তার উপস্থিত বুদ্ধি দিয়ে সে প্রশ্নের উত্তরটা লিখে আসবে, এবং সে আধা নাম্বার এবং 1 নম্বরও যেন সে পরীক্ষার খাতায় সে ফেলে না রেখে আসে। অবশ্যই সে প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সার করবে, 100তে সে 100 অ্যান্সার করে আসবে। সেই টার্গেট নিয়ে, সেই লক্ষ্য নিয়ে সে পরীক্ষার হলে যাবে ইনশাল্লাহ। তাকে আমি আবারও বলছি, পরীক্ষার হলে যেতে হবে, যে পরীক্ষায় কমন পড়লেও আলহামদুলিল্লাহ, না কমন পড়লেও আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকলকে।